আজকে এই ভিডিওতে আমরা মেরিক্স ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেমে কিভাবে ওয়ার্কারকে পে করতে হয় সেটি আমরা শিখব। আচ্ছা, তো দেখো টেলর আর মেরিকের সঙ্গে বেসিক ডিফারেন্স কোথায়। টেলর স্ট্যান্ডার্ড বলতে 100%কে বুঝিয়েছিলেন এবং টেলর বলেছিলেন কেউ যদি বিলো স্ট্যান্ডার্ড অর্থাৎ 100%-এর থেকে কম তৈরি করে দেন দ্যাট লেবার হি অর সি উইল গেট 80% of normal piece rate, and if the worker তার efficiency যদি above 100% হয় অর্থাৎ more than standard হয় then the worker will get 120% of normal piece rate। কিন্তু মিরিক উনি 3টি স্ল্যাব দিয়েছে। মিরিক বলছেন প্রথমে আমরা এফিসিয়েন্সি মাপবো, সেই এফিসিয়েন্সি যদি কারোর এফিসিয়েন্সি আপ টু 83.33% হয় দেন দ্য ওয়ার্কার উইল গেট নর্মাল পিস রেট। প্রথম স্ল্যাব অর্থাৎ কারোর দক্ষতা যদি 83.33%-এর মধ্যে থাকে তাহলে সেই ওয়ার্কার নর্মাল পিস রেট পাবেন। কিন্তু কারোর এফিসিয়েন্সি যদি 83.33 থেকে 100%-এর মধ্যে থাকে দেন দ্য ওয়ার্কার উইল গেট 110% অর্থাৎ 110% অফ নর্মাল পিস রেট পাবেন। আর মিরিক আরেকটা স্ল্যাব দিয়েছেন। মিরিক বলছেন কারোর এফিসিয়েন্সি যদি 100%-কে এক্সিড করে যায় অর্থাৎ অ্যাবাভ 100% দেন দ্য ওয়ার্কার উইল গেট 120% অফ নর্মাল পিস রেট। অর্থাৎ আরেকবার বলে নিই, টেলর বলেছিলেন কেউ যদি বিলো স্ট্যান্ডার্ড তৈরি করে অর্থাৎ 100%-এর চাইতে কম তখন দ্য ওয়ার্কার পাবে কত না 80% অফ নর্মাল পিস রেট। আর কেউ যদি স্ট্যান্ডার্ড বা তার চাইতে বেশি করেন তাহলে হি অর সি উইল গেট 120% অফ নর্মাল পিস রেট। কিন্তু মিরিক 3টি স্ল্যাব দিয়েছেন। উনি বলছেন কারোর এফিসিয়েন্সি যদি 83.33%-এর মধ্যে থাকে তাহলে নর্মাল রেট পাবে। কারোর এফিসিয়েন্সি যদি 83.33 থেকে 100%-এর মধ্যে থাকে তাহলে দ্য ওয়ার্কার উইল গেট 110% অফ নর্মাল পিস রেট। আর কারোর এফিসিয়েন্সি যদি 100%-কে এক্সিড করে যায় তখন ওয়ার্কার পাবে 120% অফ নর্মাল পিস রেট। একটা জিনিস পরিষ্কার বোঝা যাচ্ছে যে টেলর বলো বা মিরিক বলো এই দুটো সিস্টেমে অঙ্ক করতে গেলে আমায় নর্মাল পিস রেটটা জানা ভীষণভাবে জরুরি। আমি বলেছিলাম আগের দিন যে অঙ্ক দুটো ক্যাটেগরি হয়, একটা ইজি একটা কঠিন। ইজি কখন হয় যখন কোয়েশ্চেন পেপারে অঙ্কটি যখন দিয়ে দেবে যে নর্মাল পিস রেটটা বলে দেয় তখন অঙ্কটা ইজি, সবাই পারে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে যে অঙ্কতে নর্মাল পিস রেটটা দেয় না, আমাদের বের করতে হয়। তো আজকে ঠিক টেলরের মতো আজকে মেরিকের যে অঙ্কটি আমরা করব তাতেও দেখা যাবে যে নর্মাল পিস রেটটা দেয়নি, আমাদের বের করতে হবে। কিভাবে বের করব দেখবে অঙ্কটিতে দেয়া রয়েছে নর্মাল রেট পার আওয়ার দেয়া আছে 5 টাকা 40 পয়সা, মানে 1 ঘন্টায় একজন শ্রমিককে দেওয়া উচিত 5 টাকা 40 পয়সা। আর 1 মিনিট করতে 1 মিনিটে একটি তৈরি হওয়া উচিত সেটি বলে দেওয়া আছে। তাহলে দেখো 1 মিনিটে একটি তৈরি হওয়া উচিত, আর আমরা জানি 1 ঘন্টা মানে 60 মিনিট, তাহলে 1 মিনিটে যদি একটি হয় তাহলে 60 মিনিটে কটা 60টা। ক্লিয়ার? তাহলে 60 পিসের জন্য আর 1 ঘন্টায় দেওয়া হচ্ছে 5 টাকা 40 পয়সা, তার মানে 60 পিসের জন্য 5 টাকা 40 পয়সা। তাহলে 1 পিসের জন্য কত দেওয়া হবে 5 টাকা 40 পয়সা ডিভাইডেড বাই 60 করে দেখা যাবে যে 0.09 পয়সার মতো হচ্ছে। তো জাস্ট ক্লুটা তোমার কাছে বললাম, এবার অঙ্কটি করব দেখো। হলেই তাহলে আমাদের মেরিক শেখা হয়ে গেল। তার আগে আমরা টেলর শিখেছি, এর পরের ভিডিওতে আমরা হেলফেয়ার ওয়ান সিস্টেমে কিভাবে লেবারকে পেমেন্ট করতে হয় সেটি শিখব। তো এখন মেরিক সিস্টেমে বা মেরিক ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেমে কিভাবে অঙ্ক করব সেটি দেখো। ওকে, আচ্ছা আমরা একটি অঙ্ক নিয়েছি। দেখো অঙ্কটি হলো মেরিক্স ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেমের উপর। ওকে, তো সেখানে দেখো একটি অঙ্কতে কি রয়েছে, পি কিউ আর 3জন ওয়ার্কার তারা মেরিক্স ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেমে স্যালারি ড্র করে। আমাদের কি বের করতে হবে না আর্নিংস অফ ওয়ার্কার অ্যান্ড এফেক্টিভ আওয়ারলি রেট। তাহলে অঙ্কটি থেকে দুটো জিনিস আমাদের বের করতে হবে, একটি হলো আর্নিংস অফ ওয়ার্কার পি কিউ আর অর্থাৎ পি কিউ আর তাদের প্রত্যেকের উপার্জন কত অর্থাৎ মাইনে কত, এবং এফেক্টিভ আওয়ারলি রেট সেটি কত বের করতে হবে। তো ইনফরমেশন কি কি রয়েছে দেখো,
নাম্বার 1, নর্মাল রেট পার আওয়ার ₹5.40, অর্থাৎ ঘন্টা প্রতি তাদের মাইনে হচ্ছে 5 টাকা 40 পয়সা। স্ট্যান্ডার্ড টাইম পার ইউনিট, প্রতি ইউনিটে তৈরি হওয়ার সময় 1 মিনিট, অর্থাৎ 1 মিনিটে 1 পিস তৈরি হওয়া উচিত। আউটপুট পার ডে, প্রতিদিনে ওয়ার্কার পি তৈরি করেছে 300 ইউনিট, ওয়ার্কার কিউ তৈরি করেছে 450 ইউনিট, অ্যান্ড ওয়ার্কার আর তৈরি করেছে 600 ইউনিট। তাহলে এগুলো কি দেওয়া রয়েছে? এগুলো সব অ্যাকচুয়াল প্রোডাকশন বাই ইচ ওয়ার্কার। আর ওয়ার্কিং আওয়ার্স পার ডে হলো 8, অর্থাৎ দৈনিক 8 ঘন্টা করে কাজ হয়। ক্লিয়ার? এবার অঙ্কটিকে আমরা কিভাবে সলিউশন করব দেখা যাক। নেক্সট পেজে যাই। দেখো, আমরা বলেছি মেরিট সিস্টেমে অঙ্ক যখন করতে হয় তখন প্রত্যেকের এফিসিয়েন্সি বের করতে হয়। তো এফিসিয়েন্সি কিভাবে বের করব? না, অ্যাকচুয়াল প্রোডাকশন ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড প্রোডাকশন। তো অঙ্কটিতে দেখবে আমরা প্রথমে স্ট্যান্ডার্ড প্রোডাকশন বের করছি। খেয়াল করে দেখবে ওখানে দৈনিক 8 ঘন্টা কাজ হয়, তাই তো? আর একটি তৈরি করার জন্য 1 মিনিট লাগে। তাহলে আমরা জানি কি যে 1 ঘন্টা হয় 60 মিনিটে। তাহলে 1 মিনিটে যদি একটি তৈরি হয় তাহলে 60 মিনিট বা 1 ঘন্টায় তৈরি হয় 1 × 60। আর যদি 8 ঘন্টা কাজ হয় দিনে, তাহলে 8 ঘন্টায় কত তৈরি হচ্ছে? 1 × 60 × 8, অর্থাৎ 480 ইউনিট। ক্লিয়ার? এবার অ্যাকচুয়াল প্রোডাকশন, সেটা কোয়েশ্চেন পেপারে দেওয়া ছিল। পি তৈরি করছে 300 ইউনিট, কিউ তৈরি করছে 450 ইউনিট, আর আর তৈরি করছে 600 ইউনিট। ক্লিয়ার? এবার আমরা কি বের করব? যে নর্মাল রেট পার ইউনিট কত, যেটা কোয়েশ্চেন পেপারে দেয়া ছিল না। তো কিভাবে বের করছি দেখে নাও। আচ্ছা দেখো, সেটা পরে বের করছি। এবার আমরা এফিসিয়েন্সি বের করছি। বের করার সূত্র কি? অ্যাকচুয়াল প্রোডাকশন বাই স্ট্যান্ডার্ড প্রোডাকশন ইন্টু 100। এই ফর্মুলার ওপর বেস করে আমরা পির এফিসিয়েন্সি বের করছি। দেখো, পির অ্যাকচুয়াল প্রোডাকশন 300, স্ট্যান্ডার্ড প্রোডাকশন 480 ইন্টু 100, অর্থাৎ 62.5%। মেরিক কি বলেছিল? না, মেরিক 3টে স্ল্যাব দিয়েছিল। কি স্ল্যাব? না, কেউ যদি 83.33%-এর মধ্যে প্রোডাকশন করে, কারণ এফিসিয়েন্সি যদি হয়, দেন হি অর সি উইল গেট নর্মাল রেট পার ইউনিট। তার মানে দেখতে পেলাম যে পির যখনই আমরা এফিসিয়েন্সির পার্সেন্টেজ বের করে ফেললাম, আমরা বুঝে গেলাম যে পি উইল গেট নর্মাল পিস রেট। ওকে, কারণ ওর এফিসিয়েন্সি হচ্ছে 62.5%, দ্যাট ইজ উইদিন 83.33%। ক্লিয়ার? কিউ এর পার্সেন্টেজ হচ্ছে 93.75। কিভাবে করলাম? না, কিউ তৈরি করেছে 450, স্ট্যান্ডার্ড প্রোডাকশন 480 ইন্টু 100, দ্যাট ইজ 93.75। অর্থাৎ কিউ এর এফিসিয়েন্সি হচ্ছে 93.75। মেরিক বলেছিলেন যে কেউ যদি 83.33 থেকে 100%-এর মধ্যে কারোর এফিসিয়েন্সি হয়, দেন হি অর সি উইল গেট 110% অফ নর্মাল রেট। তার মানে এখানে দেখতে পাবো যে কিউ কিন্তু নর্মাল রেট পাবে না, নর্মাল রেটের 110% তার পিস রেট হবে। ক্লিয়ার? এবার আসা যাক আর এর ক্ষেত্রে। আর এর অ্যাকচুয়াল প্রোডাকশন 600, বাট স্ট্যান্ডার্ড প্রোডাকশন ইজ 480 ইন্টু 100, দ্যাট ইজ আর এর এফিসিয়েন্সি হলো 120%, অর্থাৎ অ্যাবাভ 100% এফিসিয়েন্সি। অর্থাৎ অ্যাকর্ডিং টু মেরিক, আর উইল গেট 120% অফ নর্মাল পিস রেট। ক্লিয়ার? এবার নেক্সট পেজে আমরা নর্মাল পিস রেটটা বের করছি। দেখো, অঙ্কে বলে দিয়েছিল স্ট্যান্ডার্ড রেট পার আওয়ার, অর্থাৎ প্রতি ঘন্টায় লেবাররা পাবে 5 টাকা 40 পয়সা, প্রতি ঘন্টায় পাবে। কিন্তু আমার লক্ষ্য কি? আমার লক্ষ্য হচ্ছে প্রতি ইউনিটে কত পাবে সেটা বের করা। এবার দেখো কিভাবে বের করছি। তো অঙ্কে বলে দিয়েছিল যে স্ট্যান্ডার্ড আর নর্মাল প্রোডাকশন ইন অ্যান আওয়ার, সেটা বলেনি, আমরা বের করছি। বলেছিল 1 মিনিটে একটা। তো এবার আমরা জানি যে 1 ঘন্টা 60 মিনিটে হয়, তাহলে 1 মিনিটে একটা হলে 60 মিনিটে কটা তৈরি হবে? 1 × 60, অর্থাৎ 60 ইউনিট। এবার একটু এইভাবে চিন্তা করো যে 1 ঘন্টায় দেয় 5 টাকা 40, আর 1 ঘন্টায় তৈরি হওয়া উচিত 60খানা। তার মানে 60 পিসের জন্য 5 টাকা 40 পয়সা দেয়, তাই না? 60 পিসের জন্য 5 টাকা 40 পয়সা দেয়। তাহলে স্ট্যান্ডার্ড ও নর্মাল রেট পার ইউনিট কত হবে? 60 পিসের জন্য যদি 5 টাকা 40 হয়, তাহলে 1 পিসের জন্য কত? না, 5 টাকা 40 ডিভাইডেড বাই 60, দ্যাট ইজ 0.09। ওকে,
তাহলে পি যেহেতু উইদিন 83.33%, দেয়ারফর পি উইল গেট নর্মাল পিস রেট অর্থাৎ 0.09 পার ইউনিট। কিউ এর পার্সেন্টেজ যেহেতু 83.33 থেকে 100-এর মধ্যে, সেই জন্য পাচ্ছে নর্মাল রেট অর্থাৎ 0.09 ইন্টু 110%, অর্থাৎ ₹0.099। ক্লিয়ার? আর আর এর পার্সেন্টেজ হয়েছিল 125%, অর্থাৎ আর উইল গেট নর্মাল রেট ইন্টু 120%, দ্যাট ইজ 0.108। ক্লিয়ার? ঠিক আছে, এবার নেক্সট পেজে আমরা এক একজনের মাইনে কত এবং তাদের এফেক্টিভ আওয়ারলি রেট কত সেটা বের করছি। দেখো টোটাল আর্নিং যেটা বের করার ফর্মুলা হচ্ছে ইউনিট প্রডিউসড ইন্টু অ্যাপ্লিকেবল পিস রেট। ক্লিয়ার? সো পি উইল গেট, দেখো পি ইউনিট প্রডিউস করেছিল 300 আর ওর রেট হচ্ছে নর্মাল রেট, দ্যাট ইজ 0.09, অর্থাৎ ওর মাইনে হলো 27 টাকা। কিউ তৈরি করেছিল 450, বাট ওর অ্যাপ্লিকেবল রেট হচ্ছে 0.099, দেয়ারফর কিউ উইল গেট ₹44.55, অর্থাৎ 44 টাকা 55 পয়সা। আর তৈরি করেছিল 600 খানা, ওর অ্যাপ্লিকেবল রেট হচ্ছে 0.108, দেয়ারফর আর উইল গেট ₹64.80। ক্লিয়ার? এইটা হলো এক একজনের মাইনে কত আন্ডার মেরিক্স ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম। তো অঙ্কটিতে আরেকটা জিনিস বের করতে বলেছে, দ্যাট ইজ এফেক্টিভ রেট অফ আর্নিং কত। কিভাবে বের করব না, টোটাল আর্নিং ডিভাইডেড বাই টাইম টেকেন। আমরা জানি যে এই অঙ্কে প্রত্যেকে দিনের হিসেবে অঙ্কটি করা হয়েছে এবং ডেলি কাজ হয়েছে 8 ঘন্টা। তাহলে পি দেখো 27 টাকা উপার্জন করেছে 8 ঘন্টা, তাহলে এফেক্টিভ রেট কত হলো 27 ডিভাইডেড বাই 8, অর্থাৎ 3.375। কিউ উপার্জন করেছে 44 টাকা 55 পয়সা 8 ঘন্টায়, তাহলে ওর এফেক্টিভ রেট কত হলো 44.55 ডিভাইডেড বাই 8, দ্যাট ইজ ₹5.57। ওকে, অ্যান্ড আর ইজ ₹64.80 ডিভাইডেড বাই 8 ইকুয়ালস টু ₹8.10। ওকে, ঠিক আছে। তো এইভাবে আমরা মেরিক ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেমে কীভাবে ওয়ার্কারদের স্যালারি পে করতে হয় অর্থাৎ ওয়েজ পে করতে হয় সেটি শিখলাম। তো নেক্সট যখন আমরা ক্লাস করব তখন আমরা হেলথকেয়ার 1 স্কিমে কীভাবে ওয়ার্কাররা স্যালারি পেয়ে থাকে সেটি দেখব। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক।